আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত আপনাদেরকে আমাদের চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা জানিয়ে দেব আমাদের যে গত ব্যাচটা গেল এই ব্যাচের টোটাল হিসাবটা আপনাদেরকে জানিয়ে দেবো। একদিনের বাচ্চা কিনা থেকে শুরু করে বিক্রির দিন পর্যন্ত টোটাল কত টাকা খরচ গেল এবং আমরা এখান থেকে কত টাকার মুরগি বিক্রি করতে পারলাম, কত টাকা লাভ হলো, সম্পূর্ণ কিছুর বিস্তারিত হিসাব আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। পাশাপাশি ছোট করে একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে লিখেন, আমার সাথে যোগাযোগ করতে চান, যোগাযোগের মাধ্যম জানতে চান, সরাসরি কথা বলতে চান, ফোন নাম্বার চান। তাদের উদ্দেশ্যে বিনয়ের সুরে আমি একটা কথা বলতে চাই, ভাই আমি যতটুকু ব্যস্ত থাকি আমার পক্ষে আসলে কারোর সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ বা সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে কথাও বলতে পারবো না, কারণ আমি প্রচন্ড ব্যস্ত একজন মানুষ। আমার এই খামারের পাশাপাশি আমার আরো ব্যবসা আছে, সেগুলো দেখাশোনা করতে হয়। অনেকে আমাকে কমেন্ট লেখেন যে আমি যাতে আরো বেশি নিয়মিত ভিডিও দিই, সপ্তাহে অন্তপক্ষে 5টা বা 4টা ভিডিও যাতে আমরা দিই, এটা অনেকে লিখেন। আসলে ব্যস্ততার কারণে আমি সপ্তাহে 2টা ভিডিও দিই, সোমবার একটা, শুক্রবার একটা। আমি অনেক ব্যস্ততার কারণে ভিডিও করার সময়ও পাই না, যার কারণে সপ্তাহে আমরা এর চেয়ে বেশি ভিডিও দিতে পারি না। তাহলে বুঝতে পারতেছেন আমি যে কতটা ব্যস্ত। তো কাজেই কারোর সাথে ব্যক্তিগতভাবে আমি কোনোভাবে যোগাযোগ রাখতে পারবো না, কথাও বলতে পারবো না। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শের প্রয়োজন পড়ে, কোনো কিছু জানতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টের মাধ্যমে লিখতে পারেন। আমি অবশ্যই রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই নতুন ভিডিওতে কমেন্ট করবেন। যেমন ধরেন সোমবারে যে ভিডিওটা দিছি, এই ভিডিওটা কমেন্টটা শুক্রবারের ভিডিও দ্বারা পর্যন্ত করতে থাকবেন, এই কমেন্ট রিপ্লাই আপনারা পাবেন। আবার নতুন করে যখন শুক্রবারে ভিডিও দিয়ে দিব, তখন কিন্তু ওই আগের ভিডিও রিপ্লাই আমরা আর দিব না, কারণ একটা ভিডিও যখন নতুন করে আমরা দিয়ে দিই, তখন আগের ভিডিওর রিপ্লাই গুলি আমরা কমেন্ট গুলো চেক করি না, রিপ্লাই ওইভাবে দেওয়া হয় না। তো কাজে সবসময় চেষ্টা করবেন নতুন ভিডিওতে কমেন্ট করার জন্য। আমরা একটা ভিডিও কমেন্ট 2 দিন চেক করি এবং ওইগুলো রিপ্লাই দিয়ে থাকি। তো যাই হোক, এই বিষয়ে আর কোনো কথা বলবো না, আমরা এখন বিস্তারিত হিসাবে চলে যাব। তো আমরা আমাদের যে গত ব্যাচটা গেল, এই ব্যাচের নাম হচ্ছে বর্ষা। যেহেতু আষাঢ় শ্রাবণে ব্যাচটা করছি, তাই ব্যাচের নাম হচ্ছে বর্ষা। ব্যাচ শুরু করছিলাম আমরা 8/7/2026, অর্থাৎ জুলাই মাসের 8 তারিখে আমরা এই ব্যাচটা শুরু করছি। বাচ্চা ছিল নারিশের, বাচ্চা রেট ছিল 12 টাকা। এখানে হয়তো অনেকে সন্দেহ করবে, অনেকে বলবে যে 12 টাকা কোনো বাচ্চা নাই, এই সমস্ত অনেক কিছু বলতে পারে। তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আমরা যেদিন বাচ্চা সংগ্রহ করছিলাম ওই দিন আমরা যে বোর্ডিং এর ভিডিওটা দিছি, ওই ভিডিওতে আপনারা সরাসরি দেখবেন যে কার্টুনের গায়ে তারিখ এবং বাচ্চার যে রেট সেটা দেওয়া ছিল। ওই দিন বাচ্চার রেট ছিল নারিশের 15 টাকা ছিল বাচ্চার রেট। আমরা যেহেতু নগদ টাকায় কিনি, আমরা 2-3 টাকা কমে কিনতে পারি, তো আমরা বাচ্চাটা সংগ্রহ করছি 12 টাকায়। আর খাদ্য আমরা খাওয়াইতেছি, এবার খাওয়াইছি 71 ফিটটা, ওইটা খামারে পৌঁছায় দেওয়া সহ রেট ছিল 3220 টাকা। আমরা নগদ টাকায় ব্যবসা করি, আমাদের খাদ্য রেটের সাথে অনেকে খাদ্য রেট মিলবে না। অনেকে আপনারা হাই হতাশ করেন যে আমরা 3400 কিনি, 3500 কিনি, 3600 কিনি। আপনারা 7000 টাকা দিয়ে কিনেন, আমার অসুবিধা নেই, আমি নগদ টাকায় ব্যবসা করি। আমি 3200 টাকা খাদ্য কিনি, 20 টাকা আমার খামারে পৌঁছায় দেয়, অর্থাৎ 3220 টাকা আমার পৌঁছানো সহ। যদি আপনি এটা কোনো ধরনের সন্দেহ রাখেন মনে, তাতে আবার কিছু করার নাই, আমি যেটা বাস্তব সেটাই বলতেছি। এবং অনেকে যারা নগদ টাকায় ব্যবসা করে, তারাও এটা বিশ্বাস করতে বাধ্য, কারণ তারা তো নিজেরা কিনে এই দামে জানে। 3220 টাকা হচ্ছে খাদ্যর রেট। তো বাচ্চা ছিল 1200 পিস, দাম হচ্ছে 12 টাকা করে। টোটাল বিল হয়েছে 14,400 টাকা। এটা কিন্তু আমার খামারে পৌঁছায় দেওয়া সহ। আমি এখানে যা কিছু আছে সমস্ত কিছু আমার খামারে পৌঁছায় দেয়। গাড়ি ভাড়া কিন্তু সবকিছুর ভিতরে ধরাই থাকে, নতুন করে আলাদা করে গাড়ি ভাড়া ধরি না। খাদ্য হচ্ছে 68 বস্তা। আপনারা জানেন যে আমি 72 বস্তা খাবার নিয়ে আসছিলাম, কারণ হাজারে আমি 60 বস্তা খাওয়াই। 1200 মুরগির জন্য 72 বস্তা খাবারই আমি আনছিলাম। তো আমার 4টা বস্তা খাবার বেশি হয়েছে, ওগুলো আমি পরে ফেরত দিয়ে দিছি। কাজে আমি 68 বস্তায় খাওয়াইছি, ওটার দাম ধরছি 3220 টাকা করে। 68 বস্তা খাবারের দাম হচ্ছে 2,18,960 টাকা। এরপর আমার কাঠের গুঁড়া গেছে, লিটার হিসাবে কাঠের গুঁড়া গেছে 15 বস্তা। এটা পৌঁছাই দিয়ে 200 টাকা বস্তা। আগে আর একটু কম ধরতে, এখন একটু বেশি ধরে। যাই হোক, কাঠের গুঁড়া 15 বস্তা লাগছে, পৌঁছানো সহ 200 টাকা, আর দাম হইতেছে 3,000 টাকা। এরপর আমার ধানের তুষ তুষ লাগছে 8 বস্তা। 8 বস্তা তুষ 460 টাকা করে, পৌঁছানো সহ 460 টাকা করে দাম। এটার দাম হচ্ছে বিল আসছে হচ্ছে 3,680 টাকা। এরপর আমার হচ্ছে মেডিসিন খরচ। আমার মেডিসিন খরচ গেছে এবার টোটাল, এইটা হচ্ছে যাতায়াতের ভাড়া সহ আমি এখানে যে টোপ দিয়ে রাখছিলাম, সেটা হিসাবটা আসছে 11,200 টাকা। মেডিসিন খরচ 11,200 টাকা। এরপর হলো বিদ্যুৎ বিল। বিদ্যুৎ বিলটা এবার আসলে অনেক বাড়াইছে। আমি তো বিদ্যুৎ পাই নাই ঠিক মতন, সারাদিনের মধ্যে কতবার বন্ধ ছিল মানে হিসাব ছাড়া, তারপরও বিল আসছে আপনার
5,500 টাকা। বিদ্যুৎ নাই, তারপর বিল আসছে বেশি, 5,500 টাকা আসছে বিদ্যুৎ বিল। এই যে দেখেন তেল খরচ, আমার এই খামারে এত টাকার তেল কখনো লাগে নাই। মানে এই 1,000-1,500 হাইস গেলে 2,000 টাকার তেল খরচ হয়েছে, কিন্তু ওই জায়গায় এইবার তেল খরচ হয়েছে আমার 4,500 টাকার তেল খরচ হয়েছে। তাহলে বোঝেন বিদ্যুৎ কিরকম ডিস্টার্ব করছে। 4,500 টাকার তেল খরচ হয়েছে এবার আমার। আর হচ্ছে অন্যান্য খরচের মধ্যে গেছে চুনা আছে, বাল্ব হোল্ডার আছে, পেপার আছে, বা আরো টুকটাক যে সমস্ত জিনিসপত্র লাগছে ওগুলো মিলে 2,500 টাকা গেছে অন্যান্য খরচ হচ্ছে 2,500 টাকা। লেবার আমি নিজেই, আমার বেতন আমি ধরছি এখানে 20,000 টাকা, লেবার বেতন 20,000 টাকা। আর ঘর ভাড়া হিসাবে আমি নিচ্ছি এখান থেকে 5,000 টাকা। তো টোটাল এখানে যে খরচটা গেছে বিক্রির, মানে একদম একদিনের বাচ্চা কিনা থেকে শুরু করে বিক্রির দিন পর্যন্ত টোটাল খরচ, এর বাইরে আর কোনো খরচ নাই। এটা হচ্ছে আমার 2,88,740 টাকা। এই 1200 পিস মুরগি আমার লালন পালন করতে টোটাল খরচ গেছে 2,88,740 টাকা। তো এবার আমরা দেখবো যে আমরা এখান থেকে কত টাকার মুরগি বিক্রি করলাম। তো এবার আমরা চলে গেলাম আমরা মুরগি বিক্রি হিসাব। বাচ্চা ছিল এখানে 1,230 পিস। যেহেতু 1,200 পিস বাচ্চা আমরা কিনছিলাম, এখানে 30 পিস বোনাস ছিল। এইটা নিয়ে একটু ছোট করে বলি, অনেকে আমার কমেন্টে বলছে যে কিসের বোনাস। তো একমাত্র নারিশের বাচ্চাই প্রতি কার্টনে 1 পিস করে বোনাস দেয়, অর্থাৎ 1,200 মুরগিতে 30 কার্টন, প্রতি 40 পিসের কার্টনে 1 পিস করে বেশি, অর্থাৎ 41 পিস করে থাকে নারিশের বাচ্চা বোনাস দেয়। অন্য কোনো কোম্পানি আমার জানা মতো দেয় না, তারপরে যদি কোনো কোম্পানি দিয়ে থাকে সেটা আমার জানা নাই, আমি জানি না, তবে এটা নারিশ কোম্পানি বোনাস দেয়, সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বাচ্চা ছিল 1,230 পিস টোটাল বোনাস সহ। আমার সর্বমোট বাচ্চা মারা গেছে 22 পিস। আর খাওয়ার জন্য নিজে খাইছি, ওই মায়েরে দিছি, দাদিরে দিছি, বোনরে দিছি, এবং কিছু কেট ছিল, এগুলো সব মিলে 20 পিস আর কি গেছে। খাওয়ার পিছনে গেছে 20 পিস, এর মধ্যে 2 পিস কিন্তু আমি বড় করার জন্য রাখছি। তো সব মিলিয়ে গেছে 20 পিস। আর আমরা মোট বিক্রি করতে পারছি হচ্ছে 1,188 পিস। এটা আমার হচ্ছে বিক্রির হিসাব, মোট বিক্রি মুরগি 1,188 পিস। তো আমরা বিক্রিটা শুরু করছি হচ্ছে আগস্টের 6 তারিখে, 6/8/2026 বিক্রি শুরু করছি। ওই দিন আমরা মোট 500 পিস মুরগি বিক্রি করছি। তো 300 পিস যেটা বিক্রি করছি, এক ডিলার কাছে 300 পিস বিক্রি করছি, ওখানে ওজন আসছিল হচ্ছে 572 কেজি 300 গ্রাম। ওটা রেট পাইছিলাম 165 টাকা, বিল আসছে 94,429 টাকা। একই দিন আরো 200 পিস মুরগি বিক্রি করছি, ওইটা ওজন আসছে 381 কেজি 600 গ্রাম, এবার 19 প্লাস 381 কেজি 600 গ্রাম। এই রেটটা পাইছিলাম আমরা 168 টাকা। এটাই ছিল এবার বেসের হাইস্ট রেট। এর পরবর্তী কিন্তু দাম আরো বেশি বলছিলাম, বিক্রি করিনি ওই দিন আর। তো 168 টাকা রেট পাইছিলাম। এটা বিল আসছে হচ্ছে 64,108 টাকা। তো এরপর আমার রেট বাড়ায় দেওয়ার পর আমি আর বিক্রি করিনি, মুরগি রাইখা দিয়েছিলাম। তো এরপর আবার কয়েকদিন পরে দাম একটু কমে গেছে, তো যা হয়েছে মেনে নিছি। এরপর আমরা 10 তারিখে আবার মুরগি বিক্রি করছি। 10 তারিখে আমরা 350 পিস মুরগি বিক্রি করছি 2 ডিলারের কাছে। তো প্রথম জনের কাছে আমরা 100 পিস বিক্রি করছি, এটার ওজন আসছে 230 কেজি 500 গ্রাম, রেট ছিল 158 টাকা, বিল আসছে 36,419 টাকা। এরপর আমরা আরেক ডিলারে দিছি 250 পিস, এটা ওজন আসছে 577 কেজি 100 গ্রাম। এগুলি এভারেজ ওজন আসছে 23 প্লাস, পাল্লা 23 প্লাস আসছে এভারেজে। তো 577 কেজি 100 গ্রাম, এইটা রেট ছিল 159 টাকা, বিল আসছে 91,758 টাকা। আচ্ছা, এরপর আমরা আবার 13 তারিখে মুরগি বিক্রি করছি দুইজনের কাছে। ওটা আমরা 320 পিস মুরগি দুইজনের ভাগ করে দিচ্ছি, একজন দিচ্ছি 240 পিস, মানে 80 পিস করে প্রত্যেক গাড়িতে পড়ছে, 3 গাড়ি নিচ্ছে। তো এটার ওজন আসছে 627 কেজি 400 গ্রাম, রেট ছিল 160 টাকা, বিল আসছে 1,384,000 টাকা। আর এরপরে আরেক গাড়ি গেছে 80 পিস, এটা ওজন আসছে 209 কেজি 700 গ্রাম, এভারেজ ছিল গুলি 26 প্লাস। তো 209 কেজি 700 গ্রাম, এবং এইটা রেট পাইছি 161 টাকা, বিল আসছে 33,761 টাকা। আর এবার আমরা খুচরা বিক্রি করছি মাত্র 18 পিস মুরগি। এই 18 পিস মুরগির ওজন আসছে 49 কেজি 300 গ্রাম, এবং এটা রেট ছিল 170 টাকা, খুচরা আমরা 170 টাকা করে বিক্রি করছি। এটা বিল আসছে হচ্ছে 8,381 টাকা।
তো আমার সর্বমোট বিক্রি নামছে হচ্ছে 4,29,240 টাকা। আর বস্তা বিক্রি করছি আমরা 68 পিস বস্তা 15 টাকা করে, 1020 টাকা খালি বস্তা, ফিডের খালি বস্তা 1020 টাকা বিক্রি করছি। তো আমার মোট বিক্রি হয়েছে 4,30,240 টাকা, 4,30,240। এখানে আরেকটা হিসাব আপনাদেরকে দেই, আমার মোট মুরগির ওজন কিন্তু আসছে 2647 কেজি 900 গ্রাম। 68 বস্তা খাবার খাইছি, 2647 কেজি 900 গ্রাম ওজন আসছে। আর বস্তায় যে গড় ওজনটা আসছে সেটা হচ্ছে 38 কেজি 900 গ্রাম। 38 কেজি 900 গ্রাম আসছে বস্তায় গড় ওজন, যেটা হয়তো যদি আমি লিগেলের মধ্যে থাকতাম হয়তো 39 বা 40-এর কাছাকাছি থাকতে পারতো। যেহেতু আমি 8 বস্তা ওভার খাইছি একটু কমছে, আরো বেশি ওভার যদি খাইতাম তো হয়তো আরেকটু কমতো। তো 38 কেজি 900 গ্রাম পাইছি আমি বস্তায়, প্রতি বস্তায় ওজন পাইছি আমি 38 কেজি 900 গ্রাম। আর যে গড় যে রেটটা এভারেজে যে রেটটা পড়ছে, এই রেটটার যে একটা এভারেজ পড়ছে সেটা হচ্ছে 162 টাকা গড় রেট। গড় রেট 162। আর টোটাল বিক্রি দাঁড়াইছে 4,30,240। আর আমার এখানে খরচ ছিল 2,88,740। আর লাভ যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে 2026 সালের সেরা লাভ, বছরের সেরা লাভ। এই বছর আগামী যে কেউ মাস আছে এই সময়ের মধ্যে এরকম লাভ পাবো কিনা জানি না, বা আগামী 2-5 বছরের মধ্যেও এরকম বাজার পাবো কিনা। 12 টাকার বাচ্চা বিক্রি করছি এবার 162 টাকা কেজি। লাভটা দাঁড়াইছে আপনারা দেখেন 1,41,500 টাকা। 1,41,500 টাকা। জানি অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হবে, কিন্তু এটাই বাস্তব। এই লাভটা আমি এবার করতে পারছি। হয়তো আগামী 2-4-5 বছর এরকম লাভ আসবে কিনা আমি জানি না। বাচ্চার রেটটা খুবই কম ছিল এবং রেজাল্টটাও খুব ভালো পাইছি। মর্টালিটি একদম কম ছিল। রেজাল্টটা পাইছি প্রতি বস্তায় 38 কেজি 900 গ্রাম এবং গড় দামটা পাইছি 162 টাকা। তাহলে সব দিক দিয়ে কিন্তু আমি মানে একদম মানে উপরে আছি। তো সেই হিসাবে কিন্তু 1,41,500 টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার মন্তব্য, মতামত এবং পরামর্শ। এবং আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।